ঋণ খেলাপিদের ছবি টাঙাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তবে শিল্প মালিকরা বলছেন, খেলাপি হয়ে জেনেও যেসব ব্যাংক কর্মকর্তারা ঋণ দেন তাদেরও ছবি টাঙাতে হবে। একজন অর্থনীতিবিদ জানান, খেলাপিদের ছবি টাঙাতে আইনের সংশোধন প্রয়োজন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পোশাক কারখানাটি এখন বন্ধ। এমন রপ্তানিমুখী প্রায় 150 ছোট ও মাঝারি পোশাক কারখানা রুগ্ন কিংবা বন্ধ হয়েছে শুধু নারায়ণগঞ্জ এলাকাতেই। এসব কারখানার মালিকরা জানান, আমদানি ও রপ্তানি কার্যক্রমে এলসি খোলাসহ বিভিন্ন কারণে ব্যাংক নির্ভর হতে হয় তাদের। অনেক সময় আর্থিক লেনদেনে ব্যাংকের সাথে সমস্যার সৃষ্টি হয়। এ থেকে কারখানা বন্ধ সহ খেলাপি হওয়ার ঘটনা ঘটে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এলসি পেমেন্টগুলো আসছে, পেমেন্টগুলো সময় মতো পেমেন্ট না দিয়া সানডিতে রেখে দিছে, সেগুলোর ওভারডিউ পেমেন্ট আমাকে করতে নিছে। আমার পেমেন্ট দিয়ে আপনাকে পেমেন্ট করছে, তো এগুলোর জন্য কি আমরা দায়ী? দেশে ঋণ খেলাপির পরিমাণ 6,40,000 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের প্রায় 37%। এই জন্য খেলাপিদের বিরুদ্ধে বেশ সরব ব্যাংকগুলো। সামান্য কিছু জিনিস বলেছি যে আদালতের নির্দেশনা ব্যতি রেখে বিদেশ গমন করা যাবে না, নাম ও ছবি সহ তালিকা আমরা প্রকাশ করব। ছবি প্রকাশ করলে দুজনেরই ছবি প্রকাশ করতে হবে। নো, ইউ আর দ্য ডিফল্টার। আমরা আপনাকে সমাজকে জানাবো যে আপনি ব্যাংক ডিফল্টার। আপনি আদালতে বলতে পারেন আমি ডিফল্ট করেছি কারণ ব্যাংক আমার কাছ থেকে 10% বা 15%, 20% ঘুষ নিয়েছিল। তবে রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বলছে, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে অনেকেই খেলাপি হয়েছেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাদেরকে ঋণ প্রদানকারী যে ব্যাংকার আছে তাদের ছবি সহ যদি টানানো হয় আমাদের কোনো আপত্তি থাকবে না। কে ঋণ খেলাপি সেটা সিএবিতে পাওয়া যাচ্ছে। ঋণ খেলাপি হওয়ার আগে যে ব্যাংক কর্মকর্তার দায়িত্ব ছিল যে একটা ভালো লোন দেওয়ার, দেখে লোন দেওয়ার, তারা তো ঘুষের মাধ্যমে লোন দেয়। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশে ঋণ খেলাপির ছবি টানানোর নজির আছে। তবে এরকম করতে বাংলাদেশে আইন সংশোধন প্রয়োজন। শুধু খেলাপি হয়ে গেছে সেই জন্য আপনি একটা ছবি টাঙায় দিলেন, ওই খেলাপি তো আবার আইনের প্রসেসের মধ্যে দিয়ে যায়, কারণ ওই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডটা তার প্রমাণিত হলো না। বর্তমানে ব্যাংক কোম্পানি আইনের অধীনে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব হবে কিনা, আমার মনে হয় এটা আইনি জটিলতায় আটকে যাবে। নতুন আইন অনুযায়ী পরপর 3 কিস্তির যে কোনো একটি পরিশোধে ব্যর্থ হলে ঋণ গ্রহীতার নাম উঠবে খেলাপির তালিকায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।